হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে স্যামসাং S25 আল্ট্রা দিয়ে যদি ব্লগ করেন তাহলে কেমন ভিডিও হবে, কেমন ক্যাপচার করবে ফ্রন্ট এবং ব্যাক। ফ্রন্টে 12 মেগাপিক্সেল, 2.2 অ্যাপারচার, 26 mm। ব্যাকে কাজ করে হচ্ছে আপনার 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা। এবার দুটোর মধ্যে কেমন ভিডিও ক্যাপচার করে সেটা আজকে আমি দেখব। মানে আমি ছাদেই, মানে ব্লগ তো রাস্তায় দাঁড়িয়ে যেতে যেতে করে, তাই না? তো তেমন টাইপের ভিডিও আজ করব, যে দেখি কেমন ক্যাপচার করে ব্লগ টাইপের ভিডিও। ভিডিও তো অনেক দেখেছেন, সেটা স্ট্যান্ডে রেখে বা অন্য একজন ভিডিও করছে তার হাতটা স্টিল থাকে। কিন্তু যত বড় বড় ইউটিউবাররা আছে তারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে না কেন? মানে যারা ঘরে বসে ভিডিও করে না, দেখায় না, মোবাইলটা দেখাচ্ছে, ল্যাপটপ দেখাচ্ছে, এগুলো দেখায় তো। তারা ভিডিওটা শ্যুট করে কিসে? মোবাইলে। তাদের কাছে এক একজনের কাছে 8টা 10টা করে ডিএসএলআর। এক একটা ডিএসএলআর দাম 3 লাখ, 3.5 লাখ। তার থেকে বেশি দাম লেন্সের দাম হচ্ছে আপনার 5 লাখ 4 লাখ টাকার একটা লেন্সের দাম। তারা সেই ভিডিওগুলো শ্যুট ডিএসএলআরে কেন করে? 1.5 লাখ টাকা দাম, স্টোরেজ অনুযায়ী 2 লাখ টাকা দাম। এতে কেন শ্যুট করে না তারা? তার কারণ এতে ভিডিও পারফেক্ট আসে না। আপনি যতই আলো দিন আর যতই যা করুন না কেন, মোবাইল আর ডিএসএলআর দুটোর মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য। ওরা কি বোকা? ফালতু ফালতু 1 কোটি টাকা খরচা করে রেখে দিয়েছে কয়েকটা ডিএসএলআর এর জন্য, ভিডিও করার জন্য। মোবাইলে করলেও তো তার ভিডিও দেখবে, তারা করে না কেন? মানে আমার ঠিক জানা নেই, তবুও মানে আমার মাথায় এলো এটাই যে তারা কেন ডিএসএলআর দিয়ে করে ভিডিও শ্যুট করে, তারা কেন করে না মোবাইল দিয়ে? তাদের কাছে তো সব রকমের মোবাইল আছে, আর এবং তারা কি সব রকমের সেটিংও ভালো মতো জানে যে কী করে ভিডিও একদম ক্রিস্টাল ক্লিয়ার আসতে হয়। একটা জিনিস ভালো করে দেখবেন, আপনি যখন পোর্ট্রেট ভিডিও করবেন মোবাইলে, দেখবেন এদিকটা হেজি হয়ে যাচ্ছে, এই দিকটা কেটে যাচ্ছে, কোনো দিকটা কোনোটা কেটে দিচ্ছে। খেয়াল করে দেখবেন আপনার কাছে যত দামি ফোন থাক, S25 আল্ট্রা কি আইফোন 16 Pro Max, দুটোতেই কিন্তু সেম একই অবস্থা। পারফেক্ট ভিডিও ঘরে বসে যখন করবেন, যদি আপনি মনে করেন যে ব্লারটা পেছনে সুন্দর নেবেন, সেটা কিন্তু আসবে না আইফোনে বা স্যামসাংয়ের ফোনেতে, সেটা আসবে একমাত্র ডিএসএলআরে। তা নাহলে এমনি এমনি ডিএসএলআর করে। তারপর আর একটা জিনিস দেখুন, এই যে আমি, এটা শ্যুট হচ্ছে আইফোন 16 Pro Max দিয়ে। এইটা দিয়ে আমি শ্যুট করছি, আপনাদের দেখাচ্ছি এই ফোনটাকে। আর যারা ইউটিউবাররা আছে তারা শ্যুট করে কিসে? তারা তো, আমার কাছে তো মোবাইল আছে, আমার কাছে তো ডিএসএলআর নেই। তারা শ্যুট করে ডিএসএলআর দিয়ে, ডিএসএলআর এর শ্যুট করে তারা হাইপ করে দেয় যে এই মোবাইলটার ছবি এত ভালো, এত খারাপ, এত খারাপ। কারণ ডিএসএলআর দিতে ক্যাপচার করছে, তার মোবাইল ভিডিও ক্যাপচার, তার ফটো ক্যাপচারটা তো অটোমেটিক ভালো আসবেই, তাই না? এবার সেটাই হচ্ছে দেখাবো যে আমি একটু ব্লগ টাইপের করি স্যামসাং S25 আল্ট্রা দিয়ে কেমন ক্যাপচার করে। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওতে যাই, 30 fps, 4K 30 fps আমি শ্যুটটা করব। ব্রাইটনেস ফুল করে দিলাম, দেখুন দেখতে পাচ্ছেন কিনা দেখে নিন একবার। দেখুন 30 fps, ঠিক আছে। আল্ট্রা ওয়াইডে করি, কেন ব্লগ করতে গেলে না আল্ট্রা ওয়াইডে করলে পরে, কেন এমনভাবে যখন করবেন আল্ট্রা ওয়াইডে করলে ভালো হয়। আর যদি 1x করেন একটু কাছে চলে আসে, মানে এবার এটা এরকম করে যতটা আর কি করা যাবে। তো চলুন প্রথমে ফ্রন্ট ক্যামেরায় করি। ফ্রন্ট ক্যামেরায় 12 মেগাপিক্সেল। 12 মেগাপিক্সেলের ভিডিও মানে যত যাই বলুন না কেন তেমন কিন্তু ভালো ওঠে না, সত্যি কথা বলতে। ফ্রন্ট ক্যামেরায় একদম বাজে। স্টার্ট। এবার দেখুন ব্লগ টাইপের ফ্রন্ট ক্যামেরায় করছি, আমি যতটা আর কি পাচ্ছি ততটাই দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এরকম করে যাই, দেখাই যে আপনাদের এরকম এরকম এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খারাপ। এবার স্যামসাংয়ের একটা জিনিস ভালো আছে, সেটা কি বলতে গেলে এখান থেকেই আপনি ব্যাকে যেতে পারবেন, ফ্রন্ট ব্যাক দুটোতেই করতে পারবেন। মাঝে একটু কাট থাকে অবশ্য, একটু সাইলেন্ট হয়ে যায় যখন চেঞ্জ হয়, অনেকে ভিডিও যখন মানে ব্যাক থেকে ফ্রন্টে আসবেন তখন। তো এরকম এবার যদি আমি ফ্রন্টে ভিডিও করতে করতে হাঁটি, তাহলে দেখুন তো কতটা স্টেবল কিন্তু নেই, সত্যি কথা বলতে স্টেবল কিন্তু আপনারা পাবেন না আপনারা এতে। এবার যদি আমি একটু এটাকেও সঙ্গে নিয়ে যাই, দেখাই স্টেবলটা দেখানোর জন্য।
দেখুন ফ্রন্ট ক্যামেরা যদি বলতে বলতে এরকমভাবে যাই আমি, যে এর ভিডিও কোয়ালিটি কেমন। এমনি তো মোবাইলে তো আমি তো ভালোই দেখছি, কেন এখন জানি না যখন এডিটিং করবো তখন কেমন। দেখুন এখন রোদে চলে এলাম, এবার যদি রোদ থেকে ঘুরি, দেখুন খুব গরম, চোখের মধ্যে আমার ঘাম গেল। এবার দেখুন কেমন নিচ্ছে, আশা করি ভালোই নেবে, দেখা যাক এবার কতটা কী নেয়। যখন ছাওয়ায় আসবো তখন দেখবেন একটু কালো করে দিচ্ছে। এবার যদি আমি এটাকে মেন ক্যামেরায় করে দিই, দেখুন এটা মেন ক্যামেরা, ওই যে আমার ভিডিও শ্যুট হচ্ছে এই যে। এবার দেখুন মেন ক্যামেরায় কেমন পার্থক্য কতটা পেলেন দেখুন। 12 মেগাপিক্সেল থেকে 24 মেগাপিক্সেল, মানে 200 মেগাপিক্সেলে মেনে যখন ভিডিওটা হবে না, তখন অটোমেটিকলি কিন্তু একটু ভালো তো হবেই, একটু ভালো হবে। এবার ওটাতে দেখে নিলেন কতটা, মানে জার্কিংটা দেখে নিলেন, স্টেবেলটা কত। এবার এটা যদি আমি করতে করতে যাই, তাহলে দেখুন স্টেবেলটা কিন্তু অনেক অনেক ভালো স্টেবেল। ফ্রন্টে কিন্তু অত স্টেবেল পাবেন না যতটা পাবেন কিন্তু আপনি ব্যাক ক্যামেরাতে। তো অতএব বুঝতে পারছেন কেমন ক্যাপচার করছে। আর যত আমি সামনের দিকে যাব দেখুন ততই ব্লারটা কিন্তু বেশি নেবে, আর দূরে গেলে ব্লার নেয় না, কিন্তু নর্মালি ভিডিও করে সবাই। তো দেখে নিন। এবার যদি আমি আপনাদের দেখাই এখানটা, ধরুন এখানে দেখিয়ে দিলাম, দেখুন কেমন ক্যাপচার করছে আমার সামনে এখানে এটা, আর এটা দিয়ে দেখিয়ে দিই। তবে টাইপড থাকলে ভালো হয়, সঙ্গে সঙ্গে ঘোরানো যায়, করা যায়। টাইপডে বেস্ট হয় কিন্তু ভিডিও করতে, মানে হাতে করে করলে পরে বারে বারে কী বলুন আপনাকে এরকম করতে হয় এরকম করতে হয়। তো সেক্ষেত্রে যদি টাইপডে করেন তাহলে কিন্তু ক্যাপচার ভালো করে। এবার যদি আমি দৌড়োই একটু, দেখুন তো স্টেবেলটা কেমন নিয়েছে, তাহলে বুঝতে পারবেন স্টেবেলটা। বুঝতে পারলেন টেবিল কেমন নেয়, ভিডিও কেমন ক্যাপচার করে। এটা হচ্ছে মেন ক্যামেরায় আলট্রা ওয়াইড 0.6x না 1x ছিল, এটা 1x ছিল। এবার আমি এটাকে আলট্রা ওয়াইডে করে দিলাম। এবার আলট্রা ওয়াইডে করে দেখুন তো কতটা নিচ্ছে। এবার আলট্রা ওয়াইডে যদি আমি একটুখানি স্টেবেলটা দেখি, তাহলে ধরুন হাঁটতে আপনি তো হাঁটতে যাবেন, আর অবশ্য যারা ব্লগ করে তারা তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, তাদের তো স্টেবেলটা তো দরকার পড়ে নেই, তাই না। এবার ধরুন যদি আমি যদি একটু দৌড়োই, দেখি একটু দৌড়োই যদি, তাহলে দেখুন তো কতটা নিচ্ছে স্টেবেলটা আলট্রা ওয়াইডে। স্টেবেলটা ঠিক নিল, মানে বুঝতে পেরে যাবেন যে কতটা ভালো খারাপ ভিডিও ক্যাপচার করেছে। এটা হচ্ছে আপনার মেন ক্যামেরা। এবার আমি এটা ফ্রন্ট ক্যামেরা করে দিলাম। এবার দেখুন ফ্রন্টে যদি আমি দৌড়ই, দেখুন তো স্টেবেলটা দেখুন তো, ফ্রন্টের স্টেবেল কিন্তু পাবেন না, একদম জঘন্য স্টেবেল। সামনে সে 1.5 লাখি ফোন, এই অবস্থা, মানে বুঝতেই পারছেন কী অবস্থা। তো এই ছিল আমার একটা ব্লগ টাইপের ভিডিও করা, যে কেমন ক্যাপচার করে ফ্রন্ট ক্যামেরায়। যতই আলো আসবে একটু পরিষ্কার ভালো পাবেন, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভালো ভিডিও কিন্তু ক্যাপচার করে না। যত যাই বলুন, কাজ চালাও ঠিক আছে, যদি আপনি পারফেক্ট ভিডিও চান সেটা কিন্তু আপনাকে মেন ক্যামেরায় যেতে হবে, ফ্রন্ট ক্যামেরায় কিন্তু পাবেন না। তো বুঝতে পেরে গেলেন যে কেমন ক্যাপচার করে, একবার দেখে নিন কেমন ক্যাপচার করে। স্যামসাং S25 আলট্রা দিয়ে যদি ব্লগ করতে চান করতে পারেন, অসুবিধার কোনো কারণে করতে পারেন, কারণ মোবাইলে তো দেখবেন, আমার মনে হয় পারফেক্টই দেখবেন, এতে কোনো অসুবিধা নেই। এবার দেখে নিলে মোটামুটি প্রচুর রোদ, দেখুন দোল না আলট্রা ওয়াইড, শুধু ওয়াইড 12 মেগাপিক্সেল দেওয়া আছে। সত্যি এটা আলট্রা ওয়াইডটাও দিতে পারতেন মধ্যে, কেন জানি না। এখন তো আর যুগ, একটা লেন্সেই তো, আইফোন যেমন একটা লেন্সে ওয়াইড আলট্রা ওয়াইড দুটোই দিচ্ছে, এখানে দিতে পারতো। তো মোটামুটি দেখুন এটা ফ্রন্টে হচ্ছে, দেখুন আলো এখনও যেহেতু ছাদে আছে, তো আমি তো দেখছি ভালো আলো। এখন জানি না আপনার এডিটিং করার সময় তখন মেনটা কেমন নেবে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরায় 12 মেগাপিক্সেল, দেখে নিন আলোর সামনে যখন আসবো তখন কিন্তু ভালোই নেবে। দেখুন এবার যখন আমি ঘুরে যাবো আলোর বিপরীতে, দেখুন একবার শুধু মুখটা হেজি করে দিল না, পুরো একদম বিচ্ছিরি করে দিল না। এই জিনিসটা যদি আমি মানে এখানে দাঁড়িয়ে যদি ফ্রন্ট ক্যামেরায় ব্যাক ক্যামেরায় করি, মেন ক্যামেরায়, তাতেও কিন্তু সেম একই নেবে। দেখুন একবার, দেখুন মেন ক্যামেরায় করে দিলাম, তাতেও কিন্তু হেজি মুখটা নিয়েছে বা কালো করে দিয়েছে। দেখুন একবার, এবার যতই আমি আস্তে আস্তে ঘুরবো ততই কিন্তু পরিষ্কার ভালো ছবি নেবে। দেখুন আলোর দিকে নিচ্ছে তো ভালো নিচ্ছে।
কিন্তু যেই আমি মেন ক্যামেরায় ব্যাক মানে ফ্রন্ট ক্যামেরায় করে দেবো তখনই দেখুন দেখুন কেমন একটা হেজি করে দিল না মুখটা। দেখুন একবার আলোর দিকে যাব তত ভালো পরিষ্কার নেবে যত পাবে, আর যতই আমি ব্যাকের দিকে যাব ততই কিন্তু বাজে একটা ছবি ক্যাপচার করবে। এটা হচ্ছে আপনার, দেখে নিন একবার ফ্রন্টে। দেখুন আর একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন দেখুন বাইরে দেখুন কতটা আলো পেছনটা নিয়েছে, আর আমার মুখটাকে কী করেছে দেখুন, একটু মুছে নিই মুখটা, দেখুন কতটা নিয়েছে দেখুন। এবার যদি আস্তে আস্তে আমি যদি ঘুরি তখনই পরিষ্কার দেখুন দেখতে পাবেন ফ্রন্ট ক্যামেরায়। দেখলেন, দেখুন ফ্রন্ট ক্যামেরায় করে দিলাম। এবার আমি যদি মেন ক্যামেরায় করি, দেখুন এটা মেন ক্যামেরায় করে দিলাম। এবার এটাকে যদি আমি আবার ঘুরাই, দেখুন মেন ক্যামেরায় 200 মেগাপিক্সেল, তাতেও দেখুন একই ব্যাকগ্রাউন্ডটা দেখুন কেমন হেজি করে দিয়েছে, পুরো সাদা। ব্রাইটনেস ড্রপ করলে পুরো ব্রাইটনেসটাই ড্রপ হয়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মানে এরকম অবস্থা। তো বুঝতে পারলেন যে কেমন ক্যাপচার করে স্যামসাং S25 আলট্রা দিয়ে যদি আপনি ব্লগ করতে চান তার ভিডিও। তো বুঝতে পারলেন যে স্যামসাং S25 আলট্রা দিয়ে কেমন ভিডিও ক্যাপচার করে। আপনাদের যদি ব্লগ করতে চান, আমি ব্লগের কথা বলছি, অন্য ভিডিও ক্যাপচারের কথা বলছি না, যেটা ধূলিসাৎ করবেন, কিন্তু ব্লগ করতে গেলে তো একটু হুড়হুড়ি করবে। সেই অবস্থাতে কেমন ক্যাপচার করে স্যামসাং S25 আলট্রার ভিডিওগ্রাফি, সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, গুড বাই।